নানুরে থুপসারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে নানুর থানার থুপসারা পঞ্চায়েতের নতুন ডাঙ্গাপাড়া গ্রামে ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের। থুপসারা পঞ্চায়েতের উপপ্রধান জামু শেখ ও তার পরিবারের সদস্যদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। শুক্রবার বিকেল থেকে এলাকায় দুষ্কৃতীরা বোমা হাতে ঘোরাঘুরি করছিল। রাতে এলাকায় বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। তারপরেই গভীর রাতে নানুরের থুপসারা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। পুলিশের বিরুদ্ধে দেরি করে ঘটনাস্থলে আসে ও পুলিশ ঝাঁটা নিয়ে বোমাবাজির সম্পূর্ণ তথ্য প্রমাণ মুছে ফেলার অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঝাড় দিয়ে বোমাবাজির ছাপ পরিষ্কারের পাশাপাশি বোমার টুকরো সরিয়ে ফেলে পুলিশ। এমনই একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে যার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। তাছাড়াও বাড়ির পাশে বোমা পড়ে রয়েছে এবং কিছুটা দূরে বেশ প্রায় 15টা বোমা পড়ে রয়েছে বলে অভিযোগ। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে নানুর থানার পুলিশের পক্ষ থেকে। যদিও পুরো বিষয়টি জেলা তৃণমূলের কোর কমিটিকে জানানো হয়েছে বলে জানাচ্ছে পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে নানুর থানার পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, সোনারবঙ্গ নিউজ। কালকে রাত্রে বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে রাত্রে কিছু এই দুষ্কৃতী এবং এটা সুরাব শেখ, তোরাব শেখ, হ্যাঁ, সোনাই শেখ, এরা এই গ্রামে মানে লুটপাট করব বাড়িতে, এই রকম এদের প্ল্যান। এবং কালকে মানে বোম বার করে সেটা এই লুটপাট করার জন্য এরা করেছিল। তার জন্য কিছু ছোট ছেলে ছবি তুলেছে, তা সেই ছবিটাকে পর্যন্ত আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলে। এটা করা আছে, দেখবেন যে আপনাদের চ্যানেলে দেখতে পাবেন কালকের এটা। তো আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত তাণ্ডব চালায়। কতজন? এটা 70-80টা গাড়ি নিয়ে এসেছিল। এরা দুষ্কৃতী, তাছাড়া এটা কি হয়, এটা তো রাতের, এটা তা বলতে পারছি না। এরা রাতে, আমি তৃণমূল দল করি। এটা আমি মানে তৃণমূল দল করি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেকের দল করি। জেলাতে কোর কমিটির যে আছে তার নির্দেশেই আমরা। মানে এরা কি শাসক দল, মানে আমাদের তৃণমূলের? ওরা দল, ওদের দলের ঠিক নেই। ওরা যখন যেটা আসে তখন সেটা ওরা এখন সেটা বলতে পারছি না। এখন কাদের সাথে আছে সেটা আমরা বলতে পারছি না। তবে আমাদের যা পরিস্থিতি, প্রচুর প্রাণহানির চেষ্টা। মানে আমার একটা ভাই উপপ্রধান এবং তাকে পঞ্চায়েতে উঠতে দেয় না। তাহলে মানে এই আপনার বাড়িতে স্পেশালি আক্রমণ করার কারণটা কি, মানে কাকে টার্গেট করা হয়েছে এখানে? এটা আমার ভাইকে, যেটা উপপ্রধান, তাকে মেরে দেওয়ার কি কারণে? এটা মানে কি যে কিসের জন্য তারা করছে সেটা আমি বলতে পারছি না। তারা একটা পুলিশ ফোন করার পর, অনেকবার ফোন করার পর সেটা দেখতে পারবেন। এমনকি আছে, দেখবেন মানে ভিডিও আছে, এমনকি ক্যাসেট পর্যন্ত, মানে বড়োবাবুর যেটা বায়ান সেটাও দিয়েছে আমার ভাইপোকে বলেছে যে তোর বাপ পায়ে হাতে পড়েছে, কান্নাকাটি করেছে। আবার আমাদের সেলটা দেওয়া বাদ দিয়ে তাদের যে শেল্টার, মানে এমনকি সেই বোমের যে বার্ডগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুয়ে পুঁছে ঝেঁটিয়ে, খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো প্রমাণ লোপাট করছে। পুলিশ প্রমাণ লোপাট করছে ঝেঁটিয়ে পুলিশ লোপাট করছে ঝেঁটিয়ে। তাদের হয়ে পুলিশ তাদের হয়ে পুরো কাজ করছে। এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে, সেটাও বায়ান, বুঝতে পারবেন, সেটাও বায়ান আছে, সেটা হুমকি পর্যন্ত দিয়েছে। আপনারা কি কোর কমিটিকে বা জেলা নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? এটা জানিয়েছি, আমাদের এডিশনাল এসপিকে জানিয়েছি, এখানে যে বড়োবাবু আছেন যিনি, তেনাকেও জানিয়েছি। এখানকে যে ফাঁড়ি কম করে আমার জামু ভাই, সেটা আমার ছোট উপপ্রধান, সেও পর্যন্ত এই ফাঁড়িতে গিয়ে বাড়ি গিয়ে হয়েছে জেচি করে 2-1.5 ঘন্টা পর্যন্ত লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, জানানো হয়েছে এবং সেই জানানোর এতে আজ এখুনি করে এই সারা রাতটাকে কাটাইলো। সারা রাতটা আমাদের প্রাণহানির চেষ্টা, আমরা মরে যেতাম। এমনকি সব লুকিয়ে ঘরে এক জায়গাতে, আমার পরিবার তো অজ্ঞান হয়ে গেছে। দলীয় নেতৃত্বকে এসে দেখা করেছে? এখনো কেউ দেখা করেনি। এটা থুপসারা অঞ্চল। স্থানীয়ভাবে নেতৃত্ব কে আছেন তৃণমূল? এখানে স্থানীয়ভাবে নেতৃত্ব আছে, এখানে মহিম আছে, বাপ্পা আছে। তাদেরকে জানানো হয়েছে? এরা না, এদেরকে নিয়ে জানায়নি, যেটা জানানো হয়নি সেটা তো